মানিকগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা শিফট ভাগ করে আমরা সর্বস্তরের শিক্ষার্থী, আমরা রাষ্ট্র বিনির্মাণে, রাষ্ট্র সংস্কারে আমরা এখানে কেউ পরিষ্কার করছে, কেউ এখানে রাস্তায় কোনো পুলিশ নেই, ট্রাফিক ম্যানেজমেন্ট। আমাদের এই রাস্তাটা প্রতিদিন ভয়ানক জ্যাম লেগে থাকে, কোনো ব্যবস্থাপনা নেই। ইনফ্যাক্ট যখন ট্রাফিক ছিল তখন এখানে তারা অতটা গুরুত্ব দিত না, কিন্তু আজকের চিত্র আপনারা দেখতে পারেন, যদি বিগত দিনের ফুটেজ থাকে আপনারা মিলিয়ে দেখতে পারেন যে এইখানে এখন খুবই শৃঙ্খলাভাবে আমাদের ছাত্ররা দায়িত্ব পালন করছে। এবং এইখানে আমাদের কোনো গাড়ি সন্দেহ হলে আমাদের ছাত্ররা চেক করছে, আনসার বাহিনীর সদস্যরা আছে তাদের উপস্থিতিতে আমাদের ছাত্ররা গাড়িগুলো চেক করছে, যানবাহন। যেহেতু বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো প্রতিহত করার জন্য আমাদের ছাত্ররা এখানে যানবাহনগুলো চেক করছে। যখন আমরা সড়ক নিরাপত্তার জন্য আন্দোলন করছিলাম তখন আমরা এই কাজটা করছি, এবং এখন এত বছর পর যেহেতু এগুলো করা হয়নি, নতুন করে আবার কাজ শুরু করা হয়েছে। আমাদের স্টুডেন্টরা, আমরা যারা সকল ছাত্রছাত্রী আছে তারা যেভাবে পারতেছে আমাদের একটা দল গঠন করে আমরা পুরো রোডটাকে নিয়ন্ত্রণ করতেছি। যেহেতু এখন রোডে পুলিশ নাই এবং ট্রাফিক নাই, তো যদি কেউই না থাকে তখন রোড বিশৃঙ্খল হয়ে যাবে আর দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণে আমরা নিজেরাই ছাত্ররা উদ্যোগ নিয়ে আমরা এই ট্রাফিকের কাজটা বর্তমানে করতেছি। এবং যারা হেলমেট পরে নেয় তাদেরকে আমরা সচেতন করতেছি হেলমেট পরার জন্য, কারণ আমরা সবাই জানি হেলমেট কতটা উপকারী। হেলমেটটা থাকলে যে কোনো দুর্ঘটনা অনেক বড় ক্ষতি হতে পারে, এই কারণে আমরা এভাবে সচেতন করতেছি। যখন আমরা দেখি যে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে তখন থেকে আমরা কাজ করছি, আমরা নিরলসভাবে কাজ করতে চাই এবং আমরা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কার্যক্রম করছি। আমরা প্রথম দিন একটু বিশৃঙ্খলা হালকা পাতলা হয়েছে, কিন্তু আজকে আমরা খুব সুন্দরভাবে কাজ করতে পারছি এবং অনেক ভলেন্টিয়ারের সাড়া পাচ্ছি। আমাদের পাশাপাশি রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, বিএনসিসি এবং মানিকগঞ্জের যে স্থানীয় আরও অনেক সংগঠন আছে সকলের সহযোগিতা করছে। বর্তমান ট্রাফিক অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো। ছাত্ররা পাশাপাশি দেশের জনগণ ভালোই ব্যবস্থা নিতেছে। আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবেই গাড়ি চালাইতেছি। অন্যান্য দিন যেরকম হেলমেট অনেক সময় হেলমেট পরিও না, বাট আজকে চিন্তা করছি যে না, আমাদের ছাত্ররা তো আমাদের ধরবে, জিজ্ঞাসা করবে। অন্যান্য দিনের থেকে মানুষ অনেক সচেতন, আগে থেকে অনেক সচেতন, সবাই হেলমেট পরতেছে। কত সুন্দর শৃঙ্খলা। আরো বলেছেন আত্মহুর ও সাতুরুল ইমান। এই উপলক্ষে আজকে আমরা মাদ্রাসার ছাত্র দেশ প্রেমের স্বার্থে এবং আমাদের জনকল্যাণ স্বার্থে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে এসেছি, যেন আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে স্বাধীন করে দেন এবং এই দেশটাকে জালিম মুক্ত করে দেন এবং আমরা যেন এই দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে পারি।